নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার বন্ধু পুজো কমিটির পক্ষ থেকে একটি লোকনাথ মন্দির প্রতিষ্ঠা করেছে, তাই দাদারা ভোগের আয়োজন করেছে এবং ভোগটি রান্না করে দেওয়ার জন্য আমাকে বুকিং করেছে। লোকনাথ বাবা পুজো উপলক্ষে দাদারা আয়োজন করেছে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম আর পায়েস। আজ আপনাদের আমি পায়েসের রেসিপি দেখাবো, কিভাবে ভোগের পায়েস বানানো হয়। এখানে 20 লিটার দুধ নিয়েছি, মানে 20 কেজি। আর এই 20 কেজি চালের সাথে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই গোবিন্দভোগ চালটা ভালো করে বেছে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে খুব সুন্দর হয়। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দুধটা ফুটে উঠেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন আমাকে পায়েসের রেসিপি দেখাতে, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর আপনারা এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হবে। তারপরে চালটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখন ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারি না। অনেকেই কমেন্ট করে বলেন যে দাদাভাই ভিডিও ছাড়ছেন না কেন, কারণ কি আমি একটু খুব কাজের চাপে আছি, তাই ভিডিও এডিটিং করে ছাড়তে পারি না, কিছু মনে করবেন না। আমি এই পায়েসটা বানাবো হচ্ছে লাল বাতাসা দিয়ে আর চিনি দিয়ে। তারপরে দিয়ে দেওয়া হলো কিছু তেজপাতা আর পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই পরিমাণ বুঝেই দেবেন, বেশি লবণ দেবেন না, তাহলে একটু লবণ লবণ হয়ে যাবে, যেহেতু মিষ্টি জিনিস। তারপরে কিছু কাজু বাদাম জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি, সে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই দেখুন, আমি এত সুন্দরভাবে জ্বালিয়েছি, দুধটা পুরো টেনে গেছে প্রায়। তারপরে দিয়ে দিলাম এলাচ। এলাচটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি দেখে নিচ্ছি যে ভাতটা কীরকম নরম হয়েছে। ভালো করে নরম করে নিতে হবে অবশ্যই পায়েসের ভাতটা, না হলে মিষ্টি দিলে শক্ত হয়ে যায়। ভালো করে নরম করে নিতে হবে। আমার ভাতটা পুরো নরম হয়ে গেছে, এখন দিয়ে দেব বাতাসা। পায়েস লাল বাতাসা দিয়ে করলে খুবই সুস্বাদু হয়। এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ কি ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে, তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও সুস্বাদু হয় এই পায়েস। এই দেখুন, এখন দিয়ে দেবো হচ্ছে কিশমিশ। কিশমিশটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তারপরে আরেকটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। পায়েস প্রায় হয়ে এসছে, এখন দিয়ে দেবো একটু ঘি। পায়েসে একটু ঘি দিয়ে দিলে খুবই ভালো হয়। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন পায়েস নামিয়ে নেব। গাঢ়র পরিমাণটা দেখে নিলাম যে ঠিক আছে, এখন পায়েস নামিয়ে নেব। কারণ কি পায়েসটা হালকা পরিমাণে একটু পাতলা নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে পুরো বসে যাবে। এখন পায়েসটা নামিয়ে নেব। অনেকেই ভাবতে পারেন ভিডিওটা দেখে যে পায়েসটা একটু পাতলা, না পাতলা হয়নি, পরিমাণ ঠিকই আছে। পরে এই পায়েসটা পুরো গাঢ় হয়ে গেছিলো। আপনারাও এইভাবে একবার করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বাটার আর উপর দিয়ে একটু ঘি। আপনাদের যদি আমার এই পায়েসের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা SMS বা ফোন করতে পারেন। সব অনুষ্ঠানে আমি রান্না করি এবং ক্যাটারিং সহ কাজ নিই।
যেই দাদা ভাই দিদি ভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব পরিবারে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ, সবাইকে মঙ্গল করো।